সালামু আলাইকুম, আমি মাজারুল ইসলাম বাবু, নীলক্ষেত বয় ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাকরির জন্য আপনারা সিভি তৈরি করবেন। 2 পাতার সিভি এবং সিভিতে কী কী তথ্য প্রয়োজন এবং কী কী তথ্য দেওয়া লাগে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সিভি তৈরি করা হয়। তো আমি প্রথমত চলে যাচ্ছি নতুন পেজে। তো যাওয়ার পর এখানে আপনারা লিখবেন কারিকুলাম বাইটা। দেওয়ার পর এটাকে আপনারা সিলেক্ট করে মিডলে নিয়ে যাবেন। মিডলে নেওয়ার পর এটাকে বোল্ড করে চাইলে আপনি ফন্টটা সাইজটাকে একটু বড় করে দিতে পারেন। তারপর হচ্ছে আমি একটু সাইডে যাব, এখানে লিখবো আমার নাম। দেওয়ার পর এখানে আপনারা আপনার অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনি চাইলে মেল নাম্বার দিতে পারেন, মেল। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। দেওয়ার পর এখানে দেখেন অনেক স্পেস দেওয়া আছে এবং অন্য কালার হয়ে গেছে। তো আমি এটাকে সিলেক্ট করে এটাকে স্পেসটা কমায় দিচ্ছি। কমায় দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করে আমি একটু বোল্ডটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন আমি ডান পাশে একটা ছবি নিব, আমার নিজের ছবি, যাতে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটাকে দেখেন এটাকে মুভ করা যায় না। তো আমি এটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর ট্যাক্স ওয়ার্পিংয়ে যাব। ওয়ার্পিংয়ে যাওয়ার পর ইম্পোর্ট অফ ট্যাক্সে ক্লিক করলে এখন আমি ছবিটাকে নাড়াচাড়া বড় করতে পারবো। তো এটাকে আমি একটু বর্ডার দিব। কিভাবে দিব? সিলেক্ট করে ফরম্যাটে যাওয়ার পর পিকচার বর্ডারে যেয়ে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিব, এখানে লিখবো আমি ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভ লেখার পর এটাকে আমি একটু বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পর এটাকে আমি একটু কালার করব। তো আমি একটু কালার করে দিচ্ছি। দেখেন কালার করে দেওয়ার পর এখন আমি এখানে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, তো আমি এটাকে একটু কপি করে দিব সুবিধার জন্য। তো একটু কপি করে দিলাম। এটাকে আমি একটু লাইনটাকে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য এটাকে জাস্টিফাই দিলাম। দেওয়ার পর এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, একটু বোল্ড করে দেওয়ার পর এখানে আমি লিখব এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখার পর এটাকে আমি একটু বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পর আমি এটাকেও কালার নিচ্ছি। কালার নেওয়ার পর এখানে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কী কী তথ্য লাগে, তো আমি এটাকে একটু কপি করে দিয়ে বুঝাই দিচ্ছি আপনাদেরকে কি কি তথ্য প্রয়োজন। এখানে আপনারা দেখেন অনেক ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। তারপর দেখেন এখানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA, তারপর ইনস্টিটিউট নেম, তারপর ডিপার্টমেন্ট, রেজাল্ট, পাসিং ইয়ার, ইউনিভার্সিটি লেখার পর সেমলি আপনি ব্যাচেলর অফ আপনার অনার্স যদি কমপ্লিট করা থাকে, অনার্স কমপ্লিট হলে এখানে অনার্সের দিতে পারেন। এখানে ইনস্টিটিউট নেম লেখে, তারপর ডিপার্টমেন্ট লেখে, তারপর রেজাল্ট লেখে, তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর হচ্ছে ইউনিভার্সিটি। তারপর হচ্ছে এখানে চলে যাবেন আপনার হায়ার সেকেন্ডারি স্কুল। তো এখানে দিবেন আপনার কলেজের নাম, ইনস্টিটিউট নেম, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে আপনার রেজাল্ট, পাসিং ইয়ার কোন বোর্ড থেকে। সেমলি আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটও সেমলি আপনি দিতে পারেন। এখানে দেখেন SSC, ইনস্টিটিউট নেম, গ্রুপ, তারপর হচ্ছে আপনার রেজাল্ট, তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর হচ্ছে বোর্ড। তারপর হচ্ছে আপনি চলে যাব। তো এখানে কমপ্লিট করার পর এটাকে আমি পেজটাকে আরও একটু ছোট করব, মার্জিনটাকে। তো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন তো এখানে আমি একটু লিখবো, এখানে আমি লিখবো
জব এক্সপিরিয়েন্স এখানে লেখার পর এটাকে আমি বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এটাকে আমি একটু লাইনটাকে ইয়ে করে দেব। তারপরে এখানে লিখবো আমি কোম্পানি নেম। তো এখানে কোম্পানি নেম, তো আমি কোম্পানি নাম দিচ্ছি যেখানে আমি চাকরি করছি। তারপর হচ্ছে ডিজিগনেশন কি, আপনি ওই ডিজিগনেশন নিব সেলস এক্সিকিউটিভ। তারপর হচ্ছে আপনি চলে যাবেন লোকেশন, যেখানে আপনি জব করছেন ওই লোকেশন। তারপর হচ্ছে আপনার ডিউরেশন, আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত আপনি জবটা করছেন, তো এখানে উল্লেখ করে দিবেন। এখানে ব্র্যাকেটে দিয়ে দিবেন 2 ইয়ার্স। দেওয়ার পর দেখেন এখানে অনেক স্পেস দেওয়া আছে, তো এটাকে আমি একটু সিলেক্ট করে এটাকে স্পেসটাকে কমাই দিচ্ছি। দেখেন এখানে ফাঁক দেওয়া আছে, তো এটাকে আমি একটু কমাই দেওয়ার জন্য কি করব, এটাকে সিলেক্ট করে একটু 50 কমাই দিচ্ছি যাতে এক পেজে হয়ে যায়। তো অলরেডি আমার এখানে এক পেজ হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে চলে যাব, আমি এখানে লিখব আমার পার্সোনাল ইনফরমেশন। তো এখানে পার্সোনাল ইনফরমেশন দেখার পর এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিব। তারপর হচ্ছে এটাকে একটু কালার করে দিচ্ছি। কালার করে দেওয়ার পর এখানে আমার ডিটেলসগুলোকে আমি কপি করে নিব। তো আমি একটু কপি করে নিচ্ছি। দেখেন এখানে আমার এটাকে কিভাবে করলাম সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এগুলো সব ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আপনারা এখান থেকে এখানে কার্সর রেখে এখানে বোল্ড দেওয়া আছে, আপনি চাইলে বিভিন্ন বোল্ডে নিতে পারেন, তো আমি একটা বোল্ড নিচ্ছি। নেওয়ার পর আপনারা চাইলে একবারও সিলেক্ট করে নিতে পারেন, নেওয়ার পর এখানে স্পেস দিয়ে এখানে ইনফরমেশনে কি কি তথ্য প্রয়োজন এখানে লিখবেন আপনার ফুল নেম। লেখার পর এরপর আপনার ফাদার্স নেম, তারপর হচ্ছে আপনার মাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ন্যাশনালিটি, তারপর হচ্ছে এনআইডি নাম্বার, তারপর হচ্ছে রিলিজিয়ান, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে হাইট, ওয়েট, তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে উল্লেখ করার পর এখানে চলে যাবেন আপনার কমপ্লিট করার পর এখানে আমি চলে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ লিখব। ল্যাঙ্গুয়েজ লিখে এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এটাকে একটা কালার নিচ্ছি সেমলিভাবে। নেওয়ার পর এখানে আমি লিখব বেঙ্গলি excellent in reading, writing, listening and speaking। কমপ্লিট করার পর এখানে আপনার ইংলিশ দিবেন। তারপর হচ্ছে আপনার রাইটিং, কমপ্লিট করার পর এখানে স্পেস দেওয়া আছে ফাঁক, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি 12 পয়েন্ট। তারপর হচ্ছে এটাকে কমাই দিচ্ছি একটু করে দিয়ে এটাকে আমি একটু বুলেট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি নিচে চলে যাব, এখানে লিখব পার্সোনাল ইনফরমেশন। এখানে পার্সোনাল স্ট্যান্ডস আপনার
কর্মদক্ষতা আপনার অ্যাবিলিটি বোঝানো হয়। তো এটাকে করার পর এখানে আপনারা চলে যাবেন। এখানে আপনার তো আমি এটাকে কিছু তথ্য আমি এখানে রাখছি, তো এটাকে আমি একটু কপি করে দিব। কপি করে দিলাম। দেখেন এখানে আমার এখানে চাইলে আপনারা এখান থেকেও নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে। এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার এখানে অলরেডি করে রাখছি, তো এটাকে কপি করে দিয়ে দেওয়া হয়েছে। চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন। তারপর হচ্ছে এখানে লিখবেন আপনারা কম্পিউটার স্কেল লেখার পর এটাকে সিলেক্ট করে বোল্ড করে দেবেন। বোল্ড করে দেওয়ার পরে এখানে কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা কি দিবেন, তো আমি একটু টাইপ করে দিচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড এমএস অফিস। এখানে লিখবেন এমএস অফিস, লেখার পর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তারপর হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস। কমপ্লিট করার পর এখানে আপনার আদার্স কি আছে, চাইলে আপনি আদার্স দিতে পারেন। ইন্টারনেট ব্রাউজিং, তারপর হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, মেল, চাইলে মেলও দিতে পারেন। কমপ্লিট করার পর এখানে স্পেস দেওয়া আছে, তো আমি স্পেসটা কমাই দিচ্ছি। কমপ্লিট করার পর এখানে আপনারা চলে যাবেন। আবার এখানে আপনারা চাইলে রেফারেন্স দিতে পারেন, তো আমি এখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি। রেফারেন্স লেখার পর এটাকে বোল্ড করে দিবেন। বোল্ড করে দেওয়ার পর এটাকে কালার নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আমি লিখব নেম। মনে করেন আপনার রেফারেন্স একজনের নাম দিবেন, ডক্টর এমডি ইব্রাহিম খলিল। তারপর হচ্ছে ওনার পোস্ট, এখানে ওনার পোস্ট দিবেন। তারপর হচ্ছে উনি কোন জায়গায় জব করেন, তারপর হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার। এখানে চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওনার চাইলে মেল নাম্বার দিতে পারেন, মেল নাম্বার। কমপ্লিট করার পর এখানে দেখেন স্পেস অনেক ফাঁক দেওয়া আছে, তো আমি এটাকে একটু কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পর ওনার নামটাকে চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন। বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ডিক্লারেশন করে লেখার পর এখানে বোল্ড করে দিবেন। বোল্ড করে দেওয়ার কালার নিয়ে যাবেন। নেওয়ার পর এখানে আপনারা চাইলে লিখতে পারেন, তো দেখেন এটাকে সিলেক্ট করে জাস্টিফাই দিয়ে দিবেন যাতে অ্যাকুরেট থাকে। তো এখানে তারপর এখানে চাইলে আপনি এই নামটাকে বোল্ড করে দিতে পারেন। বোল্ড করে দেওয়ার পর একদম নিচে চলে যাবেন। এখানে লিখবেন আপনার নাম, ছোট হাতে দিয়ে দিলেও হবে, আমি ছোট হাতে দিয়ে দিচ্ছি। তারপর নিচে ডেট দিতে পারেন, ডেট দিয়ে দিলাম। করার পর এটাকে একটু স্পেসটা অনেক ফাঁক দেওয়া আছে, তো ফাঁকটা আমি কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পর এখানে আপনারা চাইলে একটু ঘর দিয়ে দিতে পারবেন উপরে সিগনেচার দেওয়ার জন্য। তো এই হচ্ছে সিভি তৈরি করার নিয়ম 2 পেজের।
তো এভাবে আপনারা সিভি তৈরি করবেন। তো যদি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।